Hello everyone, welcome back to another video. I am Shoma. Today in this video we will practice some English sentences and hope you are practicing English regularly. And I think this video will help you a lot to improve your English speaking. তো আজকের ভিডিওতে আমরা শিখব বেশ কিছু ডেইলি ইউজড ইংলিশ সেন্টেন্সেস। তো আশা করছি এই ভিডিও তোমাদের ইংলিশ ইমপ্রুভ করার জন্য অনেক হেল্প করবে। তো লেটস গেট স্টার্টেড। আমি শিখি, আমি শিখি, যে কোনো কিছুই আমি শিখি। আমি হচ্ছে আই, আর শেখা ইংলিশ কি? লার্ন। তাহলে সিম্পল সেন্টেন্স একটা, আই লার্ন। আমি শিখি, আই লার্ন। আই লার্ন, আমি শিখি। আমি শিখবো, একটা ওয়ার্ড লার্ন, শেখা। এই ওয়ার্ডটাকে আমরা কত ভাবে ইউজ করতে পারি। আমি শিখবো, আমি এবার শিখবো, শিখবোটা কি? ভবিষ্যতে আমি শিখবো। তো আই এর পরে কি একটা বসবে? এটা হচ্ছে ফিউচার টেন্স অনুযায়ী শ্যাল বা উইল আমরা বসাতে পারি। আমরা শ্যাল বসাতে পারি, আই শ্যাল লার্ন, আমি শিখবো। বা আমি যখন জোর দিয়ে বলি যে আমি শিখবো, আই উইল লার্ন। হলো ফিউচার টেন্স। অর্থাৎ টেন্স সম্পর্কে যাদের একটু হলেও কনসেপ্ট আছে, আশা করছি আজকের ভিডিওটি তাদের জন্য তোমরা খুব সহজেই বুঝতে পারবে। আর যারা টেন্স নিয়ে তোমাদের মধ্যে ডাউট রয়েছে, তো তারা আমার ভিডিও দেখে নিও। আমি টেন্স নিয়ে এর আগে অনেকগুলো ভিডিওই করে দিয়েছি। এছাড়া এরপরে আমি আরো চেষ্টা করব টেন্সের উপর আবার ভিডিও তৈরি করার। ওকে, তাহলে কি হলো? আই উইল লার্ন, আমি শিখবো। আই will learn, আমি শিখব। দেখো, আমি শিখছি, আমি এখন শিখছি, এখন শিখছি। তাহলে এটা কি ধরনের টেন্স? বর্তমানে শিখছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি আই এর পরে বসবে অ্যাম, আই অ্যাম। আর শিখছি তখন লার্ন এর সঙ্গে হবে আইএনজি, লার্নিং। I am learning. I am learning. আমি শিখছি, আমি শিখতে পারি, আমি শিখতে পারি। এটা পারা, পারা মানে হচ্ছে আমার সামর্থ্য আছে, এবিলিটি আছে। অর্থাৎ আমি শিখতে পারি। এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব ক্যান। I can learn, আমি শিখতে পারি। I can learn. I can learn. I can learn. আমি শিখতে পারি, আমি শিখতে পারতাম। পারি আর পারতাম, দেখো দুটো ওয়ার্ডের ডিফারেন্স দেখো। পারি মানে আমার ক্ষমতা আছে, আমি শিখতে পারি, ক্যান। আমি শিখতে পারতাম অর্থাৎ আমার শিখলেও আমি শিখতে পারতাম, যে আমি শিখিনি, ইচ্ছে করি শিখিনি। শিখতে পারতাম অর্থাৎ আগে আমি পারতাম। তাহলে সেক্ষেত্রে ক্যান এর পাস্ট ফর্ম ইউজ হবে কুড। আই কুড লার্ন, আমি শিখতে পারতাম। আই কুড লার্ন। আই কুড লার্ন, আই কুড লার্ন, আমি শিখতে পারতাম। আমি অবশ্যই শিখব, আমি অবশ্যই শিখব। এর আগে আমরা কি পড়লাম, কি জানলাম? আমি শিখব, আই উইল লার্ন। তাহলে আমি অবশ্যই শিখব, অর্থাৎ আমি শেখাটার উপর বিশেষভাবে এমফাসাইজ করছি, মানে জোর দিয়ে বলছি যে আমি অবশ্যই শিখব। সেক্ষেত্রে আমরা ব্যবহার করব মাস্ট। আই মাস্ট লার্ন, আমি অবশ্যই শিখব। আই মাস্ট লার্ন। I must learn, আমি অবশ্যই শিখব। আমার শেখা উচিত, আমার শেখা উচিত। উচিত অর্থে আমরা ব্যবহার করব শুড। আই, তারপর হবে শুড, তারপর লার্ন। আই শুড লার্ন। আই শুড লার্ন, আমার শেখা উচিত। আই শুড লার্ন।
আমার শেখা উচিত ছিল। দেখো, যেমন আমরা জানলাম যে আমি শিখতে পারি, আই ক্যান লার্ন, আর আমি শিখতে পারতাম, আই কুড লার্ন। ক্যানের পাস্ট ফর্ম ব্যবহার করলাম, তাই তো? এবার দেখো, আমার শেখা উচিত, আই শুড লার্ন। এবার আমার শেখা উচিত ছিল, অর্থাৎ আমার আগেই শেখাটা উচিত ছিল। তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে করব? আই শুড, তারপর একটা ব্যবহার করব হ্যাভ। আই শুড হ্যাভ, তারপর এই যে লার্ন বা শেখা, তার সঙ্গে ইডি যোগ করব। আই শুড হ্যাভ learned. I should have learned. I should have learned. আমার শেখা উচিত ছিল। আমাকে শিখতে হবে, আমাকে শিখতে হবে কোনো পারপাস, কোনো কিছুর উদ্দেশ্যে আমি কোনো কিছু করব শিখে, আমাকে শিখতে হবে। আই হ্যাভ টু লার্ন। হ্যাভ টু ব্যবহার করব আমরা যখন আমরা বাধ্য থাকবো, আমাকে শিখতে হবে কোনো কিছুর জন্য, ইম্পর্টেন্ট কোনো বিষয় আমি শিখবো, তাহলে আমাকে শিখতে হবে। এখানে ব্যবহার করব হ্যাভ টু। আই হ্যাভ টু লার্ন। আই হ্যাভ টু লার্ন, আমাকে শিখতে হবে। আই হ্যাভ টু লার্ন। আই হ্যাভ টু লার্ন, আমাকে শিখতে হবে। আমার শেখা দরকার। আমার শেখাটা দরকার। দরকার অর্থে আমরা ব্যবহার করব নিড। আই নিড, তারপর একটা টু বসবে। আই নিড টু লার্ন। আই নিড টু লার্ন, আমার শেখা দরকার। আই নিড টু লার্ন। আই নিড টু লার্ন, আমার শেখা দরকার। আমি শিখতে চাই। আমি শিখতে চাই। চাওয়া অর্থে আমরা ব্যবহার করতে পারি ওয়ান্ট বা উড লাইক। উড লাইক, আই ওয়ান্ট অথবা আই উড লাইক। তাহলে কি হবে সেন্টেন্সটা? আমি শিখতে চাই। আই ওয়ান্ট টু লার্ন। আই ওয়ান্ট টু লার্ন, বা বলতে পারি আই উড লাইক টু লার্ন। I would like to learn. I would like to learn. তাহলে চাওয়া অর্থে আমরা এখানে ব্যবহার করলাম want, আর এখানে ব্যবহার করলাম would like. I want to learn বা I would like to learn. আমি শিখতে পারবো। আমি শিখতে পারবো অর্থাৎ আমার সামর্থ্য আছে, আমি শিখতে পারবো। I will be able. Will be able. Able মানে আমি সক্ষম বা সামর্থ্য আছে, পারবো। I will be able to learn. 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 আমি শিখতে পারবো। আমাকে শিখতে হয়। আমাকে শিখতে হবে, আমি বাধ্য হয়ে আমাকে শিখতে হবে, তখন ব্যবহার করলাম হ্যাভ টু, তাই না? এবার আমাকে বাধ্য হয়ে করতে হয়, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব অ্যাম টু। তাহলে আমাকে শিখতে হয়, আই অ্যাম টু লার্ন। আই অ্যাম টু লার্ন, আমাকে শিখতে হয়। আই অ্যাম টু লার্ন। আই অ্যাম টু লার্ন, আমাকে শিখতে হয়। আমাকে শিখতে হয়েছিল। আমাকে শিখতে হয়েছিল, এক্ষেত্রে আমরা ব্যবহার করব হ্যাড। আই হ্যাড টু লার্ন। হ্যাড হচ্ছে পাস্ট টেন্সে আমরা ব্যবহার করি। আই হ্যাড টু লার্ন, আমাকে শিখতে হয়েছিল। আই হ্যাড টু লার্ন। আই হ্যাড টু লার্ন। আমি এখনো শিখিনি। আমি এখনো শিখিনি, এই যে এখনো, এখনো শিখিনি, এই নার জন্য এবং এখনোর জন্য আমরা ব্যবহার করব ইয়েট টু। তাহলে সেন্টেন্সটা হবে আই অ্যাম ইয়েট টু লার্ন। আই অ্যাম ইয়েট টু লার্ন, আমি এখনো শিখিনি। আই অ্যাম ইয়েট টু লার্ন।
I am yet to learn. I am yet to learn. আমার শেখার সম্ভাবনা আছে। আমার শেখার সম্ভাবনা আছে। সম্ভাবনা অর্থে আমরা ব্যবহার করব লাইকলি। লাইকলি, আই অ্যাম লাইকলি টু লার্ন। আমার শেখার সম্ভাবনা আছে। আই এম লাইকলি টু লার্ন। আই অ্যাম লাইকলি টু লার্ন। তাহলে আমার যাওয়ার সম্ভাবনা আছে। এটার ইংলিশ কি হবে নিজেরাই বলো, কমেন্ট করো। আমার শেখার কথা, আমার শেখার কথা, আমি শিখিনি, তো আমার শেখার কথা এই অর্থে আমরা ব্যবহার করবো সাপোজ টু। আই অ্যাম সাপোজড টু লার্ন। আই অ্যাম সাপোজড টু লার্ন। আমার শেখার কথা। আই অ্যাম সাপোজড টু লার্ন। আই অ্যাম সাপোজড টু লার্ন। আমার শেখার কথা। আমি শিখে মজা পাচ্ছি, অর্থাৎ আমার শিখে ভালো লাগছে, আমি শেখাটাকে এনজয় করছি। তাহলে আমি শিখে মজা পাচ্ছি। আই অ্যাম এনজয়িং লার্নিং। আই অ্যাম এনজয়িং লার্নিং। আই অ্যাম এনজয়িং লার্নিং। আর ইউ এনজয়িং লার্নিং? তোমরা কি শিখে মজা পাচ্ছ? আর ইউ এনজয়িং লার্নিং? তো আই অ্যাম এনজয়িং লার্নিং। আমার শিখতে ইচ্ছে করছে। শিখতে ইচ্ছে করছে, তো এক্ষেত্রে আমরা ব্যবহার করব ফিল লাইক। ইচ্ছে করা অর্থে ফিল লাইক। তাহলে আই ফিল লাইক লার্নিং। আই ফিল লাইক লার্নিং। আমার শিখতে ইচ্ছে করছে। আই ফিল লাইক ফিল লাইক লার্নিং। আই ফিল লাইক লার্নিং। আমার শিখতে ইচ্ছে করছে। এবার দেখো, আমি বলি। এতক্ষণ আমরা শিখি বা শেখা শব্দটা দিয়ে, লার্ন শব্দটা দিয়ে অনেক সেন্টেন্স বললাম। এবার আসছি বলা। বলা ইংলিশ হচ্ছে সে। তাহলে সেই সে শব্দটা দিয়ে দেখো আমরা এইরকম ভাবেই অনেক সেন্টেন্স তৈরি করতে পারি। যেমন আমি বলি, সিম্পল সেন্টেন্স। আমি বলি, আই সে। আই সে, আমি বলি। আই সে, আমি বলি। আমি বলেছিলাম। আমি বলেছিলাম, তার মানে অতীতকালের ঘটনা। আমি বলেছিলাম, তাহলে সে ভার্বের পাস্ট ফর্ম হবে সেড। আই সেড, আমি বলেছিলাম। আই সেড, বা আমরা এটাও বলতে পারি আই হ্যাড সেড। ওকে, আমি বলেছি। আমি বলেছি, আই হ্যাভ সেড। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি বলেছি, আই হ্যাভ সেড। আই হ্যাভ সেড, আমি বলেছি। আমি বলবো, ভবিষ্যতে আমি বলবো। এখানে আমরা শ্যালও ব্যবহার করতে পারি, উইলও ব্যবহার করতে পারি। আই উইল সে। আই উইল সে, আমি বলবো। আই উইল সে, আমি বলবো। আমি বলতে পারি। পারি, তাহলে সামর্থ্য অর্থে আমরা ব্যবহার করব কি? ক্যান। আই ক্যান সে। আই ক্যান সে, আমি বলতে পারি। আই ক্যান সে। আই ক্যান সে, আমি বলতে পারি। আমার বলা উচিত। উচিত অর্থে আমরা কি ব্যবহার করব বললাম এর আগে? শুড। তাহলে আমার বলা উচিত। আই শুড সে। আই শুড সে, আমার বলা উচিত। আই
শুড সে, আই শুড সে, আমার বলা উচিত। আমি বলতে পারতাম, আমি বলতে পারি ক্যান। এবার যখন আমি বলতে পারতাম তাহলেই ক্যানের পাস্ট ফর্ম চলে আসবে কুড। আই কুড সে, আমি বলতে পারতাম, আই কুড সে। আই কুড সে, আই কুড সে, আমি বলতে পারতাম। আমি বলতে চাই, আমি বলতে চাই। তাহলে চাওয়া অর্থে আমরা কি ব্যবহার করব? আমরা দুভাবে ইউজ করতে পারি চাওয়াটাকে। কিভাবে? ওয়ান্ট, আই ওয়ান্ট টু সে, আমি বলতে চাই, বা আই উড লাইক টু সে, তাহলে উড লাইক ব্যবহার করব অথবা ওয়ান্ট ব্যবহার করব। তাহলে আই ওয়ান্ট টু সে, আই ওয়ান্ট টু সে, আমি বলতে চাই, বা আই উড লাইক টু সে, I would like to say, আমি বলতে চাই, I would like to say। আমি অবশ্যই বলবো, আমি অবশ্যই বলবো, অবশ্যই অর্থে মাস্ট, I must say, I must say, আমি অবশ্যই বলবো, I must say, আমি অবশ্যই বলবো। তো এই যে সে শব্দটা, সে ওয়ার্ডটা দিয়ে তোমরা দুটো সেন্টেন্স কমেন্ট করবে, কারণ এর আগে আমরা লার্ন শব্দটা দিয়ে একই টাইপের সেন্টেন্স শিখেছি। তাহলে আমাকে বলতে হবে, কি আমাকে বলতে হবে, এই সেন্টেন্সটা কি হবে কমেন্ট করবে। আর আমার বলা প্রয়োজন, আমার বলা প্রয়োজন, আমাকে বলতে হবে আর আমার বলা প্রয়োজন, এই দুটো সেন্টেন্স ইংলিশে কি হবে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলো না, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ভিডিওতে।